আমাদের দেশের রাজনৈতিক শব্দভাণ্ডারে গণতন্ত্র এবং ষড়যন্ত্র দুটি মুখরোচক শব্দ। এখানে সবাই গণতন্ত্র চান। যারা ক্ষমতায় থাকেন তারা মনে করেন দেশে গণতন্ত্র কায়েম হয়েছে, যারা বিরোধী দলে থাকেন তারা মনে করেন দেশে গণতন্ত্রের ছিটে ফোঁটাও নেই। এখানে রাজনৈতিক প্রতিপক্ষকে ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করা হয়। এক পক্ষের কাছে যা রাজনৈতিক কৌশল, অপর পক্ষের কাছে যা রাজনৈতিক ষড়যন্ত্র। ইতালির রেনেসাঁ যুগের রাজনৈতিক কূটনৈতিক নিকোলো ম্যাকিয়াভেলি ইউরোপ জুড়ে স্বৈরশাসকদের উত্থানের প্রেক্ষাপটে একটি বই লিখেছেন। বইটির নাম প্রিন্স। এই বইয়ে তিনি বলেছেন, লক্ষ্য অর্জনে যে কোনো পথই বৈধ। সম্ভবত আমাদের দেশের রাজনীতিবিদ নিকোলো ম্যাকিয়াভেলির সেই দর্শনকে আদর্শ হিসেবে গ্রহণ করেছেন। এদেশের রাজনীতিবিদরা তারা যতটা না স্টেটমেন্ট, তার চাইতে অনেক বেশি পলিটিশিয়ান। রাষ্ট্র পরিচালনায় পেশাদারিত্বের ভূমিকা অবতীর্ণ না হয়ে তারা রাজনৈতিক মাঠে মেঠো বক্তৃতা দিয়ে উত্তেজনা ছড়াতেই বেশি দক্ষ। শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে প্রায় সব রাজনৈতিক নেতাই এই জনতুষ্টিতে বিশ্বাস করতেন। রাজনৈতিক ভাষায় যাদেরকে বলা হয় ডেমাগগ, সোজা বাংলায় বাগড়ম্বরকারী। জনসভায় ঘন্টার পর ঘন্টা বক্তৃতা করেন, হাত উঁচিয়ে জনগণের নিকট থেকে ম্যান্ডেট নেন এবং জনসভায় সরকার পতনের হুমকি প্রদান করেন। তারা গতকাল যা বলেছেন, ক্ষমতা পেয়েই তার উল্টোটা বলা শুরু করেন। তারা দলের চেয়ে ব্যক্তি বড় হয়ে যান, তারা নিজেরাই প্রতিষ্ঠিত হন, তারা নিজেরাই রূপান্তরিত হন এক একটি প্রতিষ্ঠানে। তৈরি হয় কাল্ট। এই কাল্ট বা ব্যক্তি পূজাই হলো আমাদের রাজনীতির একরকম বৈশিষ্ট্য।